ছদিন পরই প্রথম দফার ভোট, চারদিকে হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, অভিযোগ, দাবি, পাল্টা দাবির ফুলঝুরি। এই মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তফসিলি উপজাতি, নমশূদ্র, রাজবংশী থেকে শুরু করে আমাদের মুসলিম মহিলা পর্যন্ত। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। কথা দিচ্ছি, এদের সব হিসেব হবে। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। এই আবহেই নদিয়ার একজন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম রাজীব দালাল। তিনি হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সকালবেলা এসছেন ওনারা, 2 ভ্যান পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশই আমি দেখেছি। ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি, সব সার্চ টাচ করে এবার যখন ও এসছে ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। স্থানীয় সূত্রে খবর, 15ই এপ্রিল কল্যাণী এসডি অফিসে নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রশাসনিক বৈঠক ছিল। অভিযোগ, সেই বৈঠকেই একজনের পরিবর্তে তৃণমূলের তরফে 2 জন সদস্য হাজির ছিলেন। এই নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা আপত্তি জানালে বাদানুবাদ তৈরি হয়। অভিযোগ, রিটার্নিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরপরই হরিণঘাটা থানায় দায়ের হয় অভিযোগ। তার ভিত্তিতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। কোনো নোটিশ দেয়নি, কোনো জানায়নি, উইদাউট নোটিশে বাড়িঘর সার্চ করেছে এবং উইদাউট নোটিশে রাজীবকে ধাক্কা মারতে মারতে পুলিশ নিয়ে এসেছে। এর আগে 6ই এপ্রিল তৃণমূলের প্রচার মঞ্চ থেকে ভোটারদের হুমকি দিতে দেখা গিয়েছিল বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। 2 দিন ধরে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। সরকার পক্ষ বিরোধীদের অনুরোধ করেছিল বিলের পক্ষে ভোট দিতে। বিরোধীরা পাল্টা মোদী সরকারকে বলে তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু তার সঙ্গে যেভাবে মোদী সরকার রাজনীতির স্বার্থে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়েছে তা তারা কোনোভাবেই মানতে রাজি নয়। শেষ পর্যন্ত সংবিধান সংশোধনী এই বিলের ওপর ভোটাভুটি হয়। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু বিলের পক্ষে 298টি ভোট পড়ে, বিপক্ষে 230টি। ফলে 2/3 সমর্থন জোগাড় করতে না পারায় পাশ হলো না বিল। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India, using and hiding behind India's women. Actually, it is a shameful act. मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। বৃহস্পতিবারও এই নিয়ে লোকসভায় তীব্র বিতর্ক হয়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। মহিলা সংরক্ষণ বিল লোকসভার টেস্টে পাশ করতে না পারার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লজ্জা লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলের বিরোধিতা, ছি, লজ্জা লাগছে। ভারতবর্ষের গণতন্ত্রের জয় এবং এইভাবে পিছনের দরজা দিয়ে যে ভাগাভাগি করার চেষ্টা চলছিল দেশটা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ না করার পর বাকি 2টো বিল প্রত্যাহার করে নেয় মোদী সরকার। এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।